আসসালামু আলাইকুম। আমি নাসরিন ব্লগার। আমার আরেকটি নতুন ব্লগ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। আশা করছি আমার পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। আর ভিডিওর শুরুতেই ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। তো এই তো আমি আজকে সকালের নাস্তায় রুটি বানাচ্ছি। তো এখানে প্রথমেই আমি দুটো রুটি সেঁকে নিচ্ছি। তো এই দুটো আমাদের বাড়ির দুটো পুচু সোনার জন্য। তো এই তো ওদের রুটি বানা হয়ে গিয়েছে, এবার আমাদের রুটি বানিয়ে নিচ্ছি। তো এই তো রুটিগুলোকে আমি সেঁকে নিলাম। তো এই তো এবার আমাদের রুটিগুলোকে সেঁকে নিচ্ছি। তো আমি রুটিগুলোকে আগে বেলে এখন শুধু সেঁকে নিচ্ছি। আর আগেই আমি পটল আর আলুর ভাজা করে নিয়েছিলাম অফ ক্যামেরাতেই। তো পটল আলুর ভাজা আর রুটি, এই তো এগুলো দিয়ে এখন আমরা সকালে নাস্তাটা করে নিব। তো এই যে আমাদের বাড়ির পুচু সোনা দুটো বসে আছে খাওয়ার জন্য। তো ওদেরকেও আমি প্রথমে খাইয়ে দিব, তারপরে আমি খেয়ে নিব। আমার প্রিয় আপুরা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, এখন একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর আজকে যদি আমার ভিডিওটি কোনো নতুন আপু ভাইয়া দেখে থাকেন, ভিডিওর কথা কোনো অংশ একটু হলেও যদি ভালো লাগে, প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। সকালে নাস্তা করে চলে আসলাম দুপুরের জন্য। রান্নার তো করতে হবে, তাও তার জন্যই দুপুরে রান্নার প্রিপারেশন নিয়ে নিচ্ছি। তো এখানে আমার বাবা বাজার থেকে মাছ নিয়ে আসছিল, তারপরে কিছু সবজি নিয়ে আসছিল। তো এই তো সবজিগুলোকে আমি বের করে নিচ্ছি। তো এখানে ধুন্দুল নিয়ে আসা হয়েছে, ধুন্দুল বা তরাই, আমরা এটাকে তরাই বলি। আর এখানে পটল, বেগুন, তারপরে কচু, এগুলোই নিয়ে আসলো। তো আমি সবগুলোকে বের করে রেখে দিলাম। তো এই তো আজকে দুপুরে রান্নায় এগুলোই হয়েছিল। বেগুন আলু মাছ দিয়ে রান্না হয়েছিল, তারপরে মাছ আর করলার আলুর ভাজা, এগুলোই ছিল আজকে দুপুরের রান্নায়। আর এই তো এটা বিকালের টাইমে, এখন বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির দিনে আমার মেয়েটা কি করবে কিছু বুঝতে পারছে না, আসলে বাইরেও যেতে পারে না। আর ওকেও ভালো লাগে না সব সময় বাড়িতে বসে থাকতে। তো আনারস নিয়ে এসেছিল আমার বাবা। তো এই তো ওকে আমি আনারসটাই কেটে দিচ্ছি। ও আনারস খেতে অনেক পছন্দ করে, তাই ওকে আনারসটাই কেটে দিচ্ছি, ও খেয়ে নিবে। তো এই তো আনারসটা কাটা হয়ে গিয়েছে, এবার চলে আসলাম আমরা আনারস খাওয়ার জন্য। আর আনারসটা আমার মেয়েটাকে নিয়ে এসে দিয়েই, ও একবার খেয়েছে, খেয়ে বলছে যে আম্মা তুমি আনারসে লবণ দাওনি। তো এই তো আমি সাথে সাথে গিয়ে আমি লবণ নিয়ে আসলাম, এসে দেই। তো ও আমাকে বলছিল যে তুমি লবণ দিতে ভুলে গেছো, লবণ দাওনি। তো এটা নিয়ে ও অনেক মজা করছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।